এবার আমাকে আপনারা বলেন যে আপনাদের কোর্সের নামটা কি? হ্যাঁ, অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। অ্যাডভান্স কথাটাও তো বুঝি, ডেভেলপমেন্টও বুঝি, ওয়ার্ডপ্রেসটা সবাই আমরা বুঝলে বুঝতেও পারে বা নাও পারে, হয় না এরকম? হয়তো এখন আমরা কম বেশি সবাই জেনে যাই, কিন্তু নতুন অনেকেই থাকে। অ্যাডভান্স মানে জটিল কিছু বুঝলাম, অ্যাডভান্স অনেক কঠিন একটা জিনিস। ডেভেলপমেন্ট মানে বুঝলাম, ওয়ার্ডপ্রেসটা কি। আমাদের এই জন্য টোটাল এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, এই মুহূর্তে এতটুক মনে রাখলেই চলবে যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার। কি জিনিস? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের কি কাজ? এই সফটওয়্যারের মাধ্যমে ওয়েবসাইট বানানো হয়। এই মুহূর্তে এতখানি শেষ। ক্লিয়ার? আমরা এই সফটওয়্যার থেকে অ্যাডভান্স কাজ শিখবো, এই সফটওয়্যারের অ্যাডভান্স কাজ শিখবো। এই জন্য এই কোর্সের নাম হচ্ছে কি অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। এই মুহূর্তে শুধু এতটুকু মাথায় রাখলেই চলবে, কারণ ওয়ার্ডপ্রেসটাই আমাদের মূল লক্ষ্য, ওয়ার্ডপ্রেসটাই হচ্ছে আমাদের মেইন বিষয়, ফোকাসের বিষয়, যেটা নিয়ে আমরা ফ্রিল্যান্সিং করব, যেটা নিয়ে আমরা কাজ শুরু করবো বায়ারের সাথে, সেটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস। কিন্তু এই মুহূর্তে শুধু এতটুকু মনে রাখলেই চলবে, ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের কি কাজ? এই সফটওয়্যারের মাধ্যমে ওয়েবসাইট বানানো হয়, শেষ। ক্লিয়ার? যেমন এই যেখানে আমি লেখালেখি করতেছি, এটা হচ্ছে নোটপ্যাড, তাই না? এটার কাজ লেখালেখি করা, কিন্তু এটা কিন্তু একটা সফটওয়্যার, বা এটাকে একটা অ্যাপ বলতে পারি। কি বলতে পারি? এটাও একটা অ্যাপ। তারপরে এই যে ক্লাস রেকর্ড করা হচ্ছে এটার মাধ্যমে, এই ফার্স্ট স্টোন, সেটা কি একটা সফটওয়্যার? তার মাধ্যমে কি করা হয়? স্ক্রিন রেকর্ড করা হয়, কথাবার্তা রেকর্ড করা হয়। ওকে। এরপরে এই যে জুম, জুম দিয়ে কি করা হয়? অনলাইনে জয়েন করা হয়, মিটিং করা হয়। এনিডেস্কে কম্পিউটার অ্যাক্সেস নেওয়া যায়, বা আমরা যা কিছুই দেখতেছি, যত রকম সফটওয়্যার আছে, বিভিন্ন সফটওয়্যারের বিভিন্ন রকম কাজ থাকে, নির্দিষ্ট কিছু কাজ থাকে, থাকে কিনা? ওইরকমই একটা সফটওয়্যার হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। এই সফটওয়্যারের কাজ হচ্ছে এটার মাধ্যমে কি করা হয়? ওয়েবসাইট তৈরি করা হয়, ওয়েবসাইট বানানো হয়। তার মানে আমরা আরেকটু ভেঙে বলি, আমাদের যে মূল কোর্সটা, এই কোর্সের উদ্দেশ্যই হচ্ছে আমরা ওয়েবসাইট বানানো শিখবো, তাই কিনা? এটাই হচ্ছে না তাহলে যে আমাদের কোর্সের উদ্দেশ্য বা আমাদের কোর্সের কাজ? আমরা এটাই শিখবো, আমরা অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাইতে পারবো। আমি যদি একটু এইভাবে লিখি যে ওয়েবসাইট বানাতে পারবো, বুঝতে পারছি? তাহলে আমাদের কোর্সে যদি আমরা বাংলায় চিন্তা করি, কি করতে হবে কোর্স কমপ্লিট হয়ে গেলে? আমরা সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাইতে পারবো, এই হচ্ছে কাজ। ওয়েবসাইট যেহেতু আমরা বানানো শিখে গেলাম কোর্সটার মধ্যে, দুনিয়াতে কোটি কোটি মানুষের ওয়েবসাইটের দরকার হয়, হয় না? তাদেরকে আমরা ওয়েবসাইট বানিয়ে দিব, যাদের ওয়েবসাইট বানানোর দরকার হয় তারা ওয়েবসাইট বানিয়ে দেওয়ার কারণে আমাদেরকে কিছু পেমেন্ট করবে। এই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, ঠিক না? আমি ওয়েবসাইট বানানো শিখলাম, সারা জীবন কি শুধু আমি আমার ওয়েবসাইটে বানাবো? না, আমরা অন্য জনের ওয়েবসাইট বানিয়ে দিব, তার বিনিময়ে তারা আমাদেরকে টাকা দিবে, টাকা তো না, ডলার দিবে আমাদের। এই হচ্ছে আমাদের কোর্সের মূল বিষয় বা ফোকাসের বিষয়। ওকে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এই যে ওয়েবসাইট যে আমরা বানানো শিখবো বা ওয়েবসাইট বানাতে পারবো, ওয়েবসাইটটা তাহলে বানানোর জন্য কি কি জিনিস লাগে, কাকে কি বলে, ওয়েবসাইট যারা তৈরি করে তাদেরকে কি বলে, এটা আমাদের জানা দরকার না? যারা দেখবেন যে হচ্ছে বাইরে কাজ করে, তাদেরকে আমরা ডেলিভার বলি, ডেলিভার বলি না? যারা এই যে এরকম ঘর দুয়ার তৈরি করতেছে, তাদেরকে আমরা মিস্ত্রি বলি। যারা রোগী নিয়ে কাজ করে তাদেরকে ডাক্তার বলে। সবারই তো একটা কিছু থাকে, থাকে কিনা? একটা আইডেন্টিটি আছে। তাহলে আমরা যারা ওয়েবসাইট বানানো শিখবো, আমাদেরও তো ওইরকম একটা কি জায়গা আছে না, একটা নাম থাকবে না? আমাদেরকে তাহলে কি বলা হয়? ওয়েবসাইট ডিজাইনার নাকি ডেভেলপার? কি জিনিস? ওয়েবসাইট ডেভেলপার। বুঝতে পারছি? আমরা হচ্ছি ওয়েবসাইট ডেভেলপার। যারা ওয়েবসাইট তৈরি করতে পারে তাদেরকে কি বলা হয়? ওয়েবসাইট ডেভেলপার। ওকে। তাহলে দুনিয়াতে এখন কত প্রকারের ওয়েবসাইট ডেভেলপার আছে, ওইটা আমাদের জানানো একটু দরকার। ঠিক আছে? আমরা যদি একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসি, ধরেন amazon.com, ওয়েবসাইট amazon.com, এটা একটা ওয়েবসাইট, রাইট? ফেসবুকে আমি অনেকক্ষণ আগে থেকেই আছি, এটা একটা কি? এটাও একটা ওয়েবসাইট। আমরা যদি হচ্ছে যে ধরুন যে বাংলাদেশের অনেক ওয়েবসাইট আছে, এর মধ্যে একটা আছে হচ্ছে দারাজ, ঠিক কি না? সেটাও কি একটা ওয়েবসাইট না? এগুলা সবই কিন্তু একটা ওয়েবসাইট। এই যে আমরা তিন রকমের ওয়েবসাইটের মধ্যে আছি, রকমারি.com, সেও একটা ওয়েবসাইট, এটাও একটা শপিং ওয়েবসাইট, শপিং কমপ্লেক্স, অনলাইন শপিং কমপ্লেক্স। দারাজও কি একটা অনলাইন শপিং কমপ্লেক্স। আবার আছে কি রকমারি.com, সেটাও কি একটা ওয়েবসাইট না? এটাও একটা ওয়েবসাইট।
এইবার একটা জিনিস চিন্তা করেন, আমরা ব্রাউজারের মাধ্যমে যখন কোনো কিছু লিখি গুগলে, এখানে যা কিছুই লিখি, ব্রাউজার দিয়ে আমরা যা কিছুই করি, পৃথিবীর যে কোনো মানুষ যাই করুক, আসলে পৃথিবীর প্রতিটা মানুষ কোনো না কোনো ওয়েবসাইটেই যায়। কি করে? আপনি খেয়াল করে দেখেন, আপনি যে ব্রাউজারে যাচ্ছেন, কি করতেছেন আপনি? আমরা যে ইন্টারনেটে যাই, কি করি? কোনো না কোনো ওয়েবসাইটে যাই না? পৃথিবীর সব মানুষ এরকম। পৃথিবীর প্রতিটা মানুষই যখনই সে ব্রাউজারে বা অনলাইনে কানেক্টেড হইলো, সে কোনো না কোনো ওয়েবসাইটের মধ্যেই যায়। বুঝতে পারছেন? যদি এমন হইতো পৃথিবীতে একটা ওয়েবসাইটও নাই, কি নাই? পৃথিবীতে আপনি চিন্তা করেন 1 সেকেন্ডের জন্য এই পৃথিবীতে একটা ওয়েবসাইটও নাই, তাহলে ইন্টারনেটেরও কোনো দাম থাকতো? ওয়েবসাইটই নাই, মানুষ ইন্টারনেট দিয়ে কি করবে? আবার লক্ষ কোটি ওয়েবসাইট আছে, ইন্টারনেট নাই, তাহলে কিছু আছে? এই জন্যই বলা যায় যে যতদিন ইন্টারনেট আছে ততদিন কি থাকতে হবে? ওয়েবসাইট থাকতে হবে। আর যতদিন ওয়েবসাইট আছে ততদিন কি ইন্টারনেটকে থাকতে হবে। তো আমরা সেটারই ডেভেলপার হইতে যাচ্ছি। ঠিক আছে? আমরা এরকম সুন্দর সুন্দর ওয়েবসাইট বানানো শেখার কাজটাই হচ্ছে আমাদের এই কোর্স। ক্লিয়ার? ওকে। এইবার আমরা যখন একটা ওয়েবসাইটের মধ্যে আসি, এই ওয়েবসাইটটার মধ্যে মূলত 3টা করে পার্ট থাকে। কয়টা পার্ট? পৃথিবীতে যত সাইট আছে তার মধ্যে 3টা করে পার্ট থাকে। কোন একটা ওয়েবসাইটে আসার পরে আমরা যা দু চোখ দিয়ে দেখি, আমরা যা দেখতে পাচ্ছি, এই যে যে লুকটা দেখলাম, এটাকে বলা হয় ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। কি নাম? ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। যা আমরা দেখি, কোনো কাজ কিন্তু ওয়েবসাইটে আসার পরে করি নাই, করছি না। ওয়েবসাইটে আমরা আসছি, আসার পরে কোনো কাজ করি নাই, যা আমরা দু চোখ দিয়ে দেখি, এটাই হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। এখন একটা ওয়েবসাইটে আসার পরে যখন সেই ওয়েবসাইটে কোনো কাজ করা হয়, সেই কাজটাকে বলা হয় ওয়েবসাইটের ব্যাক এন্ড। কি নাম? ওয়েবসাইটের ব্যাক এন্ড। একটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, আরেকটা কি? ওয়েবসাইটের ব্যাক এন্ড। এটার কিন্তু আরো অনেক মিনিং আছে, আমরা এই মুহূর্তে যতখানি বোঝা দরকার ঠিক ততখানি বুঝতেছি। ক্লিয়ার? আপনাকে কেউ জেল দিবে না, ফাঁসি দিবে না যে না আরো অনেক কিছু আছে তুমি অতটুকু বলো। আমরা আমাদের লেভেল অনুযায়ী জানি। ক্লিয়ার? তো আমরা ওয়েবসাইটে আসার পরে যা দু চোখ দিয়ে দেখতেছি, যে লুকটা আমরা দেখি, যে লেআউটটা দেখি, এটাই হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। আচ্ছা, এই ওয়েবসাইটে আসার পরে যখন যে কাজগুলো করা হয়, কি কাজ করা হতে পারে? যেমন আমি এখানে এসে লিখবো হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপ লেখার পরে যখনই আমি যে এইখানে একটা ক্লিক করলাম, সাথে সাথে ব্যাকএন্ডের কাজ শুরু হয়ে গেছে। মানে ওয়েবসাইটে আসার পর ওয়েবসাইটে কাজ করাটাকে কি বলা হয়? ব্যাকএন্ড বলা হয়, ওয়েবসাইটের ব্যাকএন্ড। তার মানে ওয়েবসাইটের দুইটা পার্ট পাওয়া গেল, একটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, আরেকটা কি? ওয়েবসাইটের ব্যাকএন্ড। আরেকটা পার্ট হচ্ছে ওয়েবসাইটের স্টোরেজ বা ডাটাবেস। কি জিনিস? ওয়েবসাইটের স্টোরেজ বা ডাটাবেস। এই যে আমরা যে একটা ওয়েবসাইটের মধ্যে আসলাম, একটা ওয়েবসাইটে কি থাকে মূলত একটু ভেবে দেখেন। পৃথিবীতে আমরা যত রকম ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের মধ্যে মূলত দুটো জিনিস থাকে। একটা হচ্ছে লেখা, আরেকটা হচ্ছে কি? ইমেজ। কি কি থাকে? হচ্ছে লেখা আর একটা ইমেজ, আর কিন্তু ওয়েবসাইটে কিছু থাকে না। এইবার চিন্তা মাথায় আসতে পারে একটা, ইউটিউবে যদি শুধু ভিডিও দেখি, এই ভিডিও কিন্তু অনেকগুলো ইমেজের সমষ্টি একটা ভিডিও হয়, জানেন কি এগুলা? অনেকগুলো ভিডিও মিলে ইমেজ মিলে একটা কি হয়? ফটো মিলে একটা ভিডিও হয়। এই জন্যই বলা হয় পৃথিবীতে আমরা যত ওয়েবসাইটে যাই, শুধুমাত্র দুটো জিনিসই থাকে একটা ওয়েবসাইটে, লেখা আর কি? ইমেজ। লেখা আর ছবি, আর কিছু থাকে না। তো এই যে ওয়েবসাইটের মধ্যে এত এত লেখা আছে, এত এত ইমেজ আছে, এটা যে আমরা দারাজ এসে দারাজ বলে ডাক দিলাম, আমাদের সামনে দারাজ চলে আসলো। দারাজ আমরা অনেক লেখা, ইমেজ, অনেক কিছু দেখতে পাচ্ছি। এটা কি গায়েবী হয়ে চলে আসতেছে নাকি কোনো একটা জায়গা থেকে আসতেছে? অবশ্যই কোনো একটা জায়গায় আছে। আমরা যখন এই যে daraz.com লিখে এখানে এই এন্টার দিলাম, এর মানে আমরা বললাম যে দারাজ নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে কি কি আছে সব আমার সামনে শো হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই যে যেখান থেকে ওয়েবসাইটের সমস্ত জিনিস চলে আসতেছে, ওই জায়গাটাকে আমরা এই মুহূর্তে খেয়াল রাখবো ওয়েবসাইটের ফাইল ম্যানেজার হিসেবে। কি নাম? ফাইল ম্যানেজার বা ওয়েবসাইটের মেমরি, অথবা ওয়েবসাইটের স্টোরেজ, অথবা ওয়েবসাইটের ডাটাবেস। ক্লিয়ার? এই হচ্ছে ওয়েবসাইটের কয়টা পার্ট? 3টা পার্ট। ওকে, এইবার আমি বলতেছিলাম যে যারা ডাক্তার, যারা হচ্ছে কি মানুষ অসুস্থ হলে তাদের চিকিৎসা করে, তারা হচ্ছে ডাক্তার। ঘরবাড়ি যারা বানায় তারা হচ্ছে কি? মিস্ত্রি। যারা গাড়ি ঘোড়া ঠিক করে তারা হচ্ছে কি? মেকানিক। থাকে না? যারা তাহলে এই ওয়েবসাইট গুলো বানায় তারা কি? ওয়েব ডেভেলপার। এবার ডাক্তারদের মধ্যে ভিন্নতা আছে না? কেউ দাঁতের ডাক্তার, কেউ কি? কেউ স্কিনের ডাক্তার, কেউ হচ্ছে কি হার্টের ডাক্তার, কত রকমের ডাক্তার আছে। ডেভেলপারদের মধ্যেও এরকম অনেক অনেক ভাগ আছে। ওকে, তো মূলত দুনিয়াতে ওয়েবসাইট হয় 3 প্রকারের। কয় প্রকার?
আমরা কোনো একটা ওয়েবসাইটে আসার পর যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই দেখার জিনিসটা যারা তৈরি করে এদেরকে বলা হয় ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডেভেলপার। কি বলা হয়? যারা এই জিনিসগুলা কেউ না কেউ তো বলছে যে ইমেজগুলো শো হও, লেখাগুলো শো হও, কেউ না কেউ বলছে নাকি এমনি এমনি হয়ে গেছে? না, কেউ না কেউ অবশ্যই বলছে যে এইখানে ছবিটা থাকো, এখানে লেখাটা থাকো, এখানে এই জিনিসটা থাকো। তো এই যে যে লেআউটটা আমরা দেখতে পাচ্ছি, এইটা যারা তৈরি করছে এই ডেভেলপারদেরকে বলা হয় ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডেভেলপার। কি বলা হবে? ফ্রন্ট এন্ড ডেভেলপার। ওকে, আচ্ছা, ফ্রন্ট এন্ড ডেভেলপার বুঝলাম যে ওয়েবসাইটে আমরা যা দেখি, যে লুকটা দেখি, এটা যারা তৈরি করে ওরাই হচ্ছে কি ফ্রন্ট এন্ড ডেভেলপার। কিন্তু কোন একটা ওয়েবসাইটে আসার পর যখন ওয়েবসাইটে কোনো কাজ করা হয়, যে কাজটা আমরা দেখতেছি না কিন্তু কাজটা আমরা করতেছি, এটা যারা তৈরি করে তাদেরকে বলা হয় কি ব্যাক এন্ড ডেভেলপার। যেমন আপনি যে এখানে যখন ল্যাপটপ লিখে সার্চ করলেন অথবা আইফোন কেস লিখে যখন আপনি সার্চ দিলেন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আইফোন কেস চলে আসলো। এটা কি এমনি এমনি হয়ে গেছে, নাকি কেউ না কেউ এখানে এরকম এই মেকানিজম গুলো আছে ভিতরে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু কাজটা হচ্ছে? যারা এইরকম ভিতরের কাজ করে, মানে যেটা আপনি দু চোখ দিয়ে দেখেন না কিন্তু আপনি কাজ করতেছেন, এই ফাংশনালিটিস গুলো যারা বিল্ড করে এদেরকে বলা হয় কি ওয়েবসাইটের ব্যাক এন্ড ডেভেলপার। আমরা যদি ফেসবুকের কথা বলি, ধরেন আমি এখানে আসলাম, এই যে যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ফ্রন্ট এন্ড। কি জিনিস? ফ্রন্ট এন্ড। কিন্তু এখানে ক্লিক করার পরে যে লগ আউটে ক্লিক করলাম, আমি ফেসবুকের বাইরে চলে আসলাম। এটাকে আমরা দেখলাম কিভাবে বাইরে আসলাম, এই যে ঘটনাটা ঘটলো এটাই হচ্ছে কি ব্যাক এন্ড। মানে ওয়েবসাইটে যা আমরা দেখি ওটাই হচ্ছে ফ্রন্ট এন্ড, আর যা আমরা দেখি না কিন্তু কাজ করতেছে এটাই হচ্ছে কি ওয়েবসাইটের ব্যাক এন্ড। এই যে দেখেন, এখানে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিলাম, ইউজার নেম দেওয়ার পরে আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর লগইন বাটনে যখন প্রেস করব সাথে সাথে ব্যাকএন্ডের কাজ শুরু হয়ে গেল। মানে ক্লিক করার পর যদি ইউজার নেম আর পাসওয়ার্ড মিলে যায় তাহলে আমাকে ফেসবুকের প্রোফাইলে পাঠিয়ে দিবে, আর না মিললে বলবে যে ভাই তুই কেডা, চিনতেছি না। এই যে ঘটনাটা ঘটানো হয়েছে এমনি এমনি হয়েছে? যারা ভিতরের এই কাজটা করছে তারা হচ্ছে কি ডেভেলপার, ওরাই হচ্ছে কি ব্যাক এন্ড ডেভেলপার। তাহলে দুই ধরনের ডেভেলপার আমরা পাইলাম, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার আর একটা কি ব্যাক এন্ড ডেভেলপার। ওকে, এখন আপনার ইচ্ছে যে আপনি শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, মানে আপনি ফ্রন্ট এন্ড বানাবেন আর কিছু বানাবেন না, তখন আপনি হয়ে গেলেন ফ্রন্ট এন্ড ডেভেলপার। আবার অনেক মানুষের এরকম আছে যে আমার অত ডিজাইন ফিজাইন ভালো লাগে না। যেমন আমি নিজে, আমি প্রথম যখন কাজ শেখা শুরু করি কোন একটা কারণে, যার কাছে প্রথম জানতে পারি যে সে হচ্ছে একটা বায়ারের সাথে কাজ করে, আমার সম্পর্কে মামা হবে, যে সে হচ্ছে যে ওই যে বায়ারের সাথে সে কাজ করে তার ইউএসএ তে একটা কেকের ফ্যাক্টরি আছে। কি বলে? কেক। এই কেকের বিভিন্ন রকম ডিজাইন সে তৈরি করে দেয়। মানে যার কাছে আমি প্রথমে এই ফ্রিল্যান্সিং এই বিষয়টা শুনছিলাম 2014 সালের কথা। তো তখন কিন্তু আমি ওইরকম চিন্তা করছিলাম তাহলে তো আমাকে ডিজাইনের কাজ শেখা লাগবে। বহুদিন ট্রাই করে দেখছি যে এই ডিজাইন আমাকে দিয়ে সম্ভব না। আমি ভালোভাবে কালারও চিনি না, কোন কালার কোন জায়গাতে সুন্দর হবে সেটাও আমি বলতে পারি না, কালারের সেন্স আমার অত বেশি কাজ করে না। এই জন্য আমাকে দেখলাম কি আমাকে বব মারলেও কোনো ডিজাইন আমার ভিতর থেকে আসতেছে না। আবার দেখেন, অনেকের কাছে ডিজাইন ভালো লাগতেছে না, আবার অনেক মানুষ আছে যে ডিজাইন ছাড়া কিছুই বোঝে না। আপনাকে দেখবে একবার আপনার মতো একটা ডিজাইন সে বানায় দিবে, মানে এরকম ভালো লাগার তো জায়গা অনেকেরই অনেক রকম। তো যারা হচ্ছে যে ডিজাইনটা নিয়ে কাজ করে, যারা ফ্রন্টেন্ডটা তৈরি করে, তাদেরকে আমরা দুটা নামে ডাকি। এক হচ্ছে তারা হচ্ছে ওয়েবের ভাষায় তাদেরকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার, আর সমস্ত মানুষ যেভাবে সাধারণ মানুষ জানে যে এরা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনার। আসলে কিন্তু মূলত যারা এই ফ্রন্ট এন্ড ডেভেলপার তারা কিন্তু ওয়েবসাইট ডিজাইনার না, এটা অন্য কোনো একটা ক্লাসে কথাবার্তা বলবো। যারা ওয়েবসাইটের এই যে এটা এটা ডিজাইন করে, এই যে এটা, এদেরকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করে সারা, তারা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। ক্লিয়ার? নট ডিজাইনার। কিন্তু এটা যাতে সবাই চিনে, সবাই বুঝতে পারে, বাইরেরা সহজে বুঝতে পারে, এই জন্য আমরা তাদেরকেও বলে থাকি কি তারা ওয়েবসাইটের ডিজাইনার। ওকে, তো যাই হোক, যারা শুধু ডিজাইন নিয়ে কাজ করে ওয়েবসাইটে তাদেরকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। যে তারা ব্যাক এন্ডের ধারে গেছেও নাই, যায় না, ভালো লাগে না, যত লজিক অত কঠিন কঠিন কোড ওগুলা আমি লিখতে পারবো না, আমি একটু সহজ কাজ করতে চাই। আবার অনেক মানুষই পাবেন যে এরা আবার এই যে যেমন এই যে আমার মতো পাবলিক, যে ডিজাইন ডিজাইন ভালো লাগে না, বা খুব একটা কালার সেন্স নাই, বা গ্রাফিক্সের কাজটাই সেখানে কি অ্যালার্জি আছে, ভালো লাগে না, তারা এরকম হতে পারে না যে ব্যাকএন্ড নিয়ে কাজ শুরু করতে পারে। এরকম অনেক মানুষ থাকতে পারে যে তারা ওয়েবসাইটের ডিজাইনের দিকে ফোকাস করে না, তারা ভিতরের বড় বড় শুধু ফাংশনালিটি গুলো তৈরি করে। ফাংশন মানে কোন একটা কাজ, এই যে ওয়েবসাইটে যে কাজকামগুলো হচ্ছে, এই কাজকামের যে ফাংশনালিটি গুলো আছে এগুলো যারা তৈরি করে তাদেরকে বলা হয় কি ওয়েবসাইটের ব্যাকএন্ড ডেভেলপার।
বুঝতে পারছি? তো ওয়েবসাইটে দুই ধরনের ডেভেলপার হয়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার আর একটা হচ্ছে কি ব্যাক এন্ড ডেভেলপার। এখন কিছু পাওয়ারফুল মানুষ আছে, খুব চ্যালেঞ্জিং পারসন, যারা চ্যালেঞ্জ দিতে পারে বড় বড়, এরকম মানুষ দেখবেন কাছে কি তারা ফ্রন্ট এন্ড নিয়েও কাজ করে, ব্যাক এন্ড নিয়েও কাজ করে, মানে একজনই দুটো নিয়ে কাজ করতে পারে। আজকে একটা সিনিয়র ওয়েব ডেভেলপার, আমি ওনার ফ্রেন্ড লিস্টে আছি, উনি একটা সুন্দর একটা কথাবার্তা বলছে, আমার খুব ভালো লাগলো। যেমন হচ্ছে সাকিব আল হাসান, তাকে আমরা বলতে পারি সে হচ্ছে কি যে ক্রিকেটের ফুল স্ট্যাক ক্রিকেটার। কি বলতে পারি? ফুল স্ট্যাক। ফুল স্ট্যাক এখন কাকে বলে? যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা স্ট্যাক নিয়েই কাজ করতে পারে তাকে বলা হয় কি ফুল স্ট্যাক ডেভেলপার। মানে সে কি ফ্রন্ট এন্ডেও কাজ করতে পারে, আবার কি ব্যাক এন্ড নিয়েও, দুটাতেই তার পারদর্শিতা আছে একটা ওয়েবসাইটের। তো এই লোকগুলোকে বলা হয় কি ফ্রন্ট এন্ড ডেভেলপার। সাকিব আল হাসানের কথাটা কেন বললাম? সাকিব আল হাসান ব্যাটিং এও যেরকম তার পারদর্শিতা, আবার কি বোলিং এও সেরকম পারদর্শিতা, ফিল্ডিং এ তো নাই বাবু। তার মানে কি অল ইন ওয়ান না? এই মানুষটা হচ্ছে ফুল স্ট্যাক ক্রিকেটার, ওয়েবের ভাষায় আর কি। সাকিব আলের মতো কি সবাই তার টিমের? না, কেউ ব্যাটিং এ খুব ভালো, কেউ বোলিং এ খুব ভালো। তো ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে ব্যাপারটা সেম, যে অনেকেই আছে তারা ফ্রন্ট এন্ডে খুব ভালো করে, ব্যাক এন্ডে খুব বেশি কিছু করতে পারে না, বা ব্যাক এন্ডে তার কোনো স্ট্রাকচার সাজায় না, তার রোডম্যাপটা ব্যাক এন্ডকে বাদ দিয়ে। আবার অনেকেই আছে ব্যাক এন্ড নিয়েই কাজ করে, সে ফ্রন্ট এন্ডের ধারে গেছে নাই, ভালো লাগে না তার। তাহলে কি একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার আর একটা কি ব্যাক এন্ড ডেভেলপার। আর কিছু মানুষ থাকে যে সাকিবের মতো, সে কি সবকিছুই করতে পারে, সে ফ্রন্ট এন্ডেও কাজ করতে পারে, আবার কি ব্যাক এন্ডেও কাজ করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে ফুল স্ট্যাক ডেভেলপারও কি আছে, তাই না? আমরা যখন আমাদের টোটাল কোর্সটা কমপ্লিট করব, তখন আমরা জুনিয়র লেভেলের একজন ফুল স্ট্যাক ডেভেলপার কি হবো? ফুল স্ট্যাক ডেভেলপার। কিন্তু আমরা খুব হায়ার লেভেলের ডেভেলপার হয়ে যাব নাকি জুনিয়র? আপনারা তখন হবেন হচ্ছে কি জুনিয়র ডেভেলপার। আচ্ছা, স্পেলিং মিস্টেক হতে পারে না, আমি বলতে পারবো না। আমরা হব জুনিয়র, মানে ছোট পুচকা লেভেলের ফুল স্ট্যাক ডেভেলপার। বুঝতে পারছি? মানুষ কি পুচকা না হইলে কি আগে বড় হইতে পারে? মায়ের পেট থেকে সব শিখে আসে না। আমাদের কোর্সটা যখন কমপ্লিট হয়ে যাবে, শেষ পর্যন্ত যারা টিকে থাকবে, আচ্ছা আমি একটা কথা বারবার বলতেছি, শেষ পর্যন্ত টিকে থাকা, টিকে থাকা, এটা নিয়ে কিছু বলা দরকার। এই যে আমার সামনে আজকে ক্লাসরুম ফুল যারা আছে, দেখবেন ক্লাস যখন 4-5টা চলে যাবে কিছু কমে যাবে, 10টা চলে যাবে কিছু কমে যাবে, অর্ধেক চলে যাবে কিছু কমে যাবে, 80% কভার হয়ে যাবে, দেখবেন যে আরো বহুতগুলা নাই, শেষমেশ এসে দেখবো 3 জন 4 জন 5 জন, বাকি কেউ নাই। কেন নাই? বিভিন্ন জনের বিভিন্ন রকম এক্সকিউজ। এমন হয় যে সফটওয়্যার থেকে তাদেরকে কলও করা হয় যে আপনারা কোর্সে অ্যাডমিশন নিলেন টাকা পয়সা দিয়ে, ক্লাসগুলো অন্তত শেষ করেন, ক্লাসগুলো করেন। দেখবেন যে কেউ হচ্ছে বন্ধুর বিয়েতে সেই বহুদূর চলে গেছে, চট্টগ্রাম চলে গেছে, কেউ সিলেট চলে গেছে, কেউ রংপুর চলে গেছে, কারো পরীক্ষার প্রেশার সামনে চলে আসছে, কেউ সময় দিতে পারতেছে না, জবের যে হাবিজাবি হাবিজাবি বিভিন্ন কিছু। ভয় যেটাই হোক, যে অনেকের ভয়, আমার ভালো লাগে না কাজ করতে, আর ভালো না লাগার রোগ তো আছে, তাই না? এই জন্য আমি যে বারবার বলতেছি শেষ পর্যন্ত টিকে থাকলে আপনাদের প্রত্যেকের প্রথম টার্গেট এরকম চ্যালেঞ্জ হওয়া উচিত। চ্যালেঞ্জিংটা এরকম যে কোর্সটা আগে ফিনিশ করি, ফ্রিল্যান্সিং করি না করি, টাকা পয়সা ইনকাম হয় বা না হয়, কি হয় না ওগুলো পরে দেখা যাবে, কাজটাই যদি ভালোভাবে শেখা না হয় টাকা পয়সা আসবে না। তাহলে আমাদের প্রথম চ্যালেঞ্জ কি? সাকসেসফুলি খুব ভালোভাবে কোর্সটা কি করা, আগে কোর্সটাকে শেষ করা। বুঝতে পারছি? তো এই হচ্ছে অবস্থা। যখন আমরা এই কমপ্লিট কোর্সটা ইন্ট করব, কোর্সটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদেরকে বলা যাবে যে আমরা জুনিয়র ফুল স্ট্যাক ডেভেলপার, যে আমরা ফ্রন্ট এন্ডেও কাজ করতে পারবো, ওয়েবসাইটের ব্যাক এন্ড নিয়েও আমাদের আইডিয়া থাকবে। খুব বেশি কিছু না, জুনিয়র হওয়ার জন্য, মানে আপনার শুরু করার জন্য। এই যে এতগুলো জিনিসপত্র আমরা শিখবো, ঠিক আছে, আমাদের মূল ফোকাসটা সব হচ্ছে ওয়ার্ডপ্রেস কে ঘিরে। কি জিনিস? আমরা যখন এই প্রসেস গুলো কমপ্লিট করে ফেলবো, তখন আমাদেরকে বলা যাবে যে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ফুল স্ট্যাক ডেভেলপার। কি জিনিস? ওয়ার্ডপ্রেস ফুল স্ট্যাক ডেভেলপার। ওয়ার্ডপ্রেস কি প্রথমেই বলছিলাম, ওয়ার্ডপ্রেস কি একটা সফটওয়্যার, এটাতে কি করা হয়? ওয়েবসাইট তৈরি করা হয়। তাহলে ওয়েবসাইট তৈরি করার জন্য কিন্তু শুধু যে ওয়ার্ডপ্রেস যে দুনিয়াতে আছে ব্যাপারটা কিন্তু তা না। ওয়ার্ডপ্রেস এর মতো আরো অনেক রকমের সফটওয়্যার আছে, অনেক রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আরো অনেক রকমের টেকনোলজি আছে, যেগুলো দিয়েও কিন্তু কি করা হয়? ওয়েবসাইট বানানো হয়। কিন্তু আমাদের স্ট্যাকটা কি? আমাদের স্ট্যাকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস।
মানে এটা এইভাবে বলতে হয়, ধরেন আপনি ঢাকা থেকে চিটাগং যাবেন, অনেক কোম্পানির বাস আছে না, ভালো ভালো, একটু কম ভালো, কেমন কেমন অনেক কোম্পানির বাস আছে, ঠিক কিনা? তারপরে হচ্ছে যে আপনি শুধু বাসই না, আপনি এয়ারে যেতে পারেন, আপনি ট্রেনে যেতে পারেন, পারেন কিনা? এই যে বিষয়গুলো, আপনার উদ্দেশ্যটা কিন্তু আপনি ঢাকা থেকে চিটাগং যাবেন। এখন আপনি কোন ওয়েতে যাবেন সেটা হচ্ছে আপনার একান্ত ইচ্ছে, ঠিক কিনা? ওইরকমই জিনিসটা হচ্ছে কি, ওয়েবসাইট বানানোর জন্য অনেকগুলো টুলস আছে, অনেকগুলো টেকনোলজি আছে, অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তার মধ্যে একটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। আমাদের স্ট্যাকটা বা আমাদের রোডম্যাপটা হচ্ছে সবই ওয়ার্ডপ্রেস কেন্দ্রিক। ক্লিয়ার? মনে থাকবে, কনফিউজ কিন্তু হওয়া যাবে না, মানে প্যাচ লাগানো যাবে না। যে যেমন ওয়ার্ডপ্রেসের মধ্যে আরো কিছু সফটওয়্যার আছে, ড্রুপাল, জুমলা, ঠিক আছে, এই টাইপের জিনিসপত্রগুলো আছে, ওগুলা দিয়ে ওয়েবসাইট বানানো হয়। সবচাইতে বর্তমান যুগে ওয়েব মানে, মানে আপনি গুগলে যে ধরেন যে সারাদিনে 100টা ওয়েবসাইটে ভিজিট করবেন, এর মধ্যে 90টা সাইটই হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। কয়টা? এই জন্য বলা যায় যে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা সবচাইতে বেশি। সারাদিনে আপনি, আমরা দেখেন সাধারণ মানুষ যারা হচ্ছে ডেভেলপার না, তারা হিসাব করে দেখবেন এক বছরে তারা সর্বোচ্চ কয়টা ওয়েবসাইটে গেছে। এক হচ্ছে ফেসবুক, ইউটিউব, আর মাঝে মাঝে যদি দুই একটা ওয়েবসাইটে গেলে যাইতেও পারে, না গেলে নাও যেতে পারে, ঠিক কিনা? এরকমই হয় না বেশিরভাগ? আপনি খেয়াল করে দেখেন তো লাস্ট কয়টা ওয়েবসাইটে গেছেন, আপনার মনে আছে কিনা? বুঝতে পারছেন? তো এই যে ওয়েবসাইট গুলো আছে, শুধু যে ওয়ার্ডপ্রেস দিয়েই সব বিল্ড করা তা কিন্তু না, আরো অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তৈরি করা যায়। আর ওয়ার্ডপ্রেসের যেতে কম টেকনোলজি, কম সিকিউরিটি স্ট্রং, এরকম জিনিসপত্র দিয়েও তৈরি করা যায়। তো আমাদের স্ট্যাকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কেন্দ্রিক, আমরা হবে ওয়ার্ডপ্রেসের ফুল স্ট্যাক ডেভেলপার। কেন ওয়ার্ডপ্রেস? সারা ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে, ধরেন সারা ওয়ার্ল্ডে 1 লক্ষ ওয়েবসাইট আছে, কতগুলো? এর মধ্যে 65% ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। কত পার্সেন্ট? 65% ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। আর বাকি যে সংখ্যাটা থাকলো, এগুলোর মধ্যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, পাইথন, তারপরে হচ্ছে সি, সি প্লাস প্লাস, আরো যা যাবতীয় যা আছে সবকিছু হচ্ছে বাকিগুলো। বুঝতে পারছি? যে অন্যান্য আরো যত এই যে সফটওয়্যার আছে, ওগুলা সব মিলে দেখা যায় কেউ পায় 2%, কেউ পায় 5%, কেউ 10% পায় কিনা সন্দেহ আছে। কিন্তু ওয়ার্ডপ্রেস নিজেই কতগুলো ধরে রাখছে? 65% ওয়ার্ডপ্রেসের জায়গা। এই জন্যই মানুষ ওয়ার্ডপ্রেসটাই শিখে বেশি। ক্লিয়ার? আর ফ্রিল্যান্সিং এর জন্য, মানে টেক ইন্ডাস্ট্রিতে, মানে ওয়েব এন্ড টেক ইন্ডাস্ট্রির মধ্যে ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচাইতে জনপ্রিয়, ওয়ার্ডপ্রেসের সবচাইতে বেশি কাজ পাওয়া যায়। ডিজিটাল মার্কেটিং এ যেমন হচ্ছে যে এসইও এর কাজটা মার্কেট প্লেসে সবচাইতে বেশি পাওয়া যায়, আর ওয়ার্ডপ্রেস এর মধ্যে মানে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে এরকম ওয়ার্ডপ্রেস এর কাজটা পাওয়া যায় সবচাইতে বেশি। এই জন্য আমাদের পিক করা যেটা টপিক সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। বুঝতে পারছেন?